সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং শ্রদ্ধা জানাই। আমরা আজকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আমাদের মহানির্দেশকের সঙ্গে দেখা করি এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া আপনার একটা মেমোরান্ডামের মাধ্যমে উপস্থাপনা করি। এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হলো যে আপনারা শুনতে পেরেছেন যে এই কয়েকদিন আগে আপনার ইন্দ্রনগরের শরীফুল ইসলাম নামে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা করার পর একটা ট্রলি করে হন্ডাছড়ে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়। তো আমরা ওই কেসের সঙ্গে যারা জড়িত ছিল 6 জনকে অ্যারেস্ট করেছে। 6 জনের সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে তাদেরকেও যাতে অ্যারেস্ট করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে। সেই সঙ্গে আমরা উদয়পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা কোরবানিকে কেন্দ্র করে একটা মাইনরিটি সম্প্রদায়ের উপরে আপনার নৃশংসভাবে অত্যাচার চলায়। ওই বাড়িগুলো ভাঙচুর করা হয়, পুরুষ হতে মহিলা সবাইকে আপনার আক্রমণ করা হয়। সেই সঙ্গে ওইখানে বিল্লাল মিয়া নামে একজন আমাদের আপনার সুন্নত আমাদের দাড়ি, ওই বাড়িতে উনি নিমন্ত্রণ খেতে যাওয়ার পর ওনার এই দাড়িগুলোকে টেনে হিচড়ে আপনার ছিঁড়ে ফেলা হয়। কিন্তু থানাতে আপনার নামদাম দিয়ে আসামিগুলার দুষ্কৃতিগুলার নামদাম দিয়ে কেস করার পরেও আপনার ওই দুষ্কৃতিগুলো এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আমরা দাবি জানিয়েছি যে ওই দুষ্কৃতিকারীরা যেন অতি সত্বর তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার ইলিগেল মাইগ্রেন্টস ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রবেশ করছে, আপনার 100 জন ঢুকলে 10 জন ধরা পড়ছে। আমরা সরকারের সঙ্গে প্রশাসনের কাছেও এই দাবি আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে তাদেরকে আরও কড়াভাবে প্রশাসন সচেতন হয়ে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে যাতে পুশব্যাক করা হয়। সেই সঙ্গে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার এই চোরাইবাড়িতে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই যে নেশা সামগ্রী যে হারে ঢুকছে ত্রিপুরা রাজ্যে। আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে। আমরা চিন্তিত আমাদের এই যুব সমাজ নিয়ে যে প্রত্যেক দিন যদি নেশা সামগ্রী এইভাবে ঢুকে তাহলে আমাদের সমাজের অবস্থা সামনে কি হবে। সেই সঙ্গে আমাদের আরও দাবি ছিল যে আমাদের যে আপনার এই গবাদি পশু আপনার পশুর হাট থেকে কেনার পর যারা এই মানে আপনার গবাদি পশুগুলো ক্রয় করে